আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা ব্লোয়ার, যেটা হচ্ছে অনেকে এটাকে হাওয়া মেশিনও বলে থাকে। এটা আশা করি সবাই আপনারা চিনেন। আজকে এটা আমি আনবক্সিংও করতে আসিনি, আপনাদেরকে কোনো কিছু দেখাতেও আসিনি। একটা জিনিস শুধু বলতে এসেছি, সেটা হচ্ছে ব্লোয়ার মেশিন আসলে কীভাবে চালাতে হয়। এটা কিন্তু আসলে মনে করেন যে সবাই বলবে যে এটা তো কারেন্টের মধ্যে সুইচ দিয়ে শুধু এভাবে চাপ দিয়ে ধরে রাখলেই হবে। আসলে হবে, কিন্তু একটা ব্লোয়ার মেশিন মনে করেন কিনলেন, সেটাকে আপনি যে প্রপার ওয়েতে চালালে একটু বেশি দিন আপনার এটা টিকবে, সেই জিনিসটা কিন্তু আপনার জানা দরকার। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি ব্লোয়ার মেশিন কিনবেন তখন 2টা বা 3টা জিনিস আপনি মাথায় রাখবেন। এক হচ্ছে যে ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের ব্লোয়ার মেশিনটা আপনি কিনছেন এটা অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে যে আপনি কত ওয়াটের মেশিনটা কিনছেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণরূপে মোটামুটি ফিল হয়ে যাবে যে আপনি কী কাজের জন্য এটা ব্যবহার করবেন। এক হচ্ছে যে আপনি যদি দোকান বাড়ি পরিষ্কারের জন্য, দোকান বাড়ির যে অনেক বালি পড়ে থাকে সেগুলো পরিষ্কারের জন্য যদি নেন, তাহলে কিন্তু আপনার কম ওয়াটের নিলে হবে না, একটু বেশি ওয়াটের নিতে হবে। যেমন আমার এটা হচ্ছে 400 ওয়াটের, এটা হচ্ছে 400 ওয়াটের। এখন আপনি যদি দোকান বাড়ি পরিষ্কারের জন্য নেন, তাহলে কিন্তু অবশ্যই আরেকটু বেশি নিতে হবে, আরেকটু বেশি, যেমন 650 ওয়াট অথবা 800 ওয়াট এটা নিতে হবে। আর আমি এটা কিনেছি হচ্ছে কম্পিউটার পরিষ্কারের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কম্পিউটারে অনেক বেশি ময়লা হয়ে গেছে, সেটা পরিষ্কারের জন্য কিন্তু আমি এটা কিনেছি। তো এই 2-3টা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন। আর তৃতীয়টা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যখন এটা কিনেন তখন কিন্তু অবশ্যই ভালো করে চেক করে আনবেন, তাহলে কিন্তু আপনি যেটা হবে যে আপনি একটা ভালো একটা জিনিস আনতে পারবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এই জিনিসটা আসলে কীভাবে ব্যবহার করবেন। ব্যবহারটা আমি আশা করি সবাই জানেন, তবুও আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আমি জীবনে এই ব্লোয়ার মেশিন নষ্ট করেছি প্রায় অনেকগুলো নষ্ট করেছি। আরেকটা বিষয় হচ্ছে, ব্র্যান্ড ছাড়া কখনো কিনবেন না। যেমন এটা 400 ওয়াটের, এটা হচ্ছে উইলো ব্র্যান্ডের। আমি টোটাল ব্র্যান্ডের কিনতে গিয়েছিলাম। উইলো এবং টোটাল দুইটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টুল ওরা বানায়, আর ইন্ডাস্ট্রিয়াল টুলগুলো অনেক ভালো হয়। আপনি নর্মাল কোনো যদি আনেন, তাহলে দেখবেন যে 500 থেকে 550 টাকার মধ্যে পাবেন এই 400 ওয়াটের একটা ব্লোয়ার মেশিন। এই যে ব্লোয়ার মেশিন আপনি এই যে দেখতে পাচ্ছেন ব্লোয়ার, এইটা 500 থেকে 550 টাকার মধ্যে নন ব্র্যান্ডেড, যেটা কোনো ব্র্যান্ড নেই, কোনো গ্যারেন্টি নেই, ওয়ারেন্টি নেই, এইগুলো কিন্তু আপনি পাবেন। কিন্তু ওইগুলো কিন্তু আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। মানে এমনও হতে পারে যে আপনার কিছুক্ষণের ভিতরেই জ্বলে যেতে পারে, ভিতরে যে কয়েল আছে কয়েলটা জ্বলে যেতে পারে। সেক্ষেত্রে কয়েলটা যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা দীর্ঘস্থায়ী হবে না। আর সবসময় খেয়াল রাখবেন যাতে করে আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল ব্লোয়ার আনতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ব্লোয়ারগুলো অনেক ভালো হয়। যেমন এটা উইলো ব্র্যান্ডের, মোটামুটি অনেক ভালো একটা ব্র্যান্ড। আমি টোটাল ব্র্যান্ডের আনতে গিয়েছিলাম, কিন্তু ওইটা দোকানে স্টক আউট ছিল, এই জন্য আমি নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একদম আলাদাভাবে মোটরটা আছে। এখানে এটা কয়েলটা অনেক ভালো, এই যে দেখতে পাচ্ছেন, এটা কয়েলটা অনেক ভালো, এবং এটা আশা করি দীর্ঘদিন যাবে। প্লাস হচ্ছে এক বিষয় হচ্ছে যে এটা কিন্তু আমার হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি আছে। তার মানে হচ্ছে যে কোনো কোম্পানি যখন দেখবেন যে ওয়ারেন্টি প্রোভাইড করে, তখন তারা কিন্তু বুঝে শুনে প্রোভাইড করে যে 1 বছরের ভিতরে আসলে এটা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। এইরকম সিস্টেমে যখন আপনার একটা জিনিস বানায়, তখন কিন্তু তারা এই ওয়ারেন্টিটা প্রোভাইড করে। এটা কিন্তু শুধুমাত্র যে আপনি ব্লোয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন সেটাই না। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে ব্লোয়ারের মুখটা, এই মুখটাতে ব্লোয়ারের এটা কিন্তু এইভাবে লাগাতে হয়, ঘাট আছে, এইভাবে দিলে এই যে লেগে গেছে, এটা কিন্তু এই যে লেগে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে নবটা, এটাতে একটা চাপ দিয়ে ছেড়ে দিলে এটা কিন্তু চলতে থাকে। আবার যদি চাপ দিয়ে ছেড়ে দেন, তাহলে আবার চলা বন্ধ হয়ে যাবে। আর এটা যদি আপনার একদম করে রাখতে চান, চালিয়ে রাখতে চান, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এইটাতে এই আপনার এইভাবে চাপ দিয়ে, তারপর এটাতে যদি আপনি একটা চাপ দিয়ে দেন, তাহলে কিন্তু এটা লক হয়ে যায়। আবার যদি দুইটাতেই চাপ দেন, তাহলে আবার লকটা, এই যে দেখতে পাচ্ছেন লকটা ছুটে গেল। আর একটা বিষয় হচ্ছে ব্লোয়ার চালানোর যে নিয়ম, সেটা হচ্ছে যে আপনি কিন্তু ব্লোয়ারটা যখন চালাবেন, যদি কম্পিউটারে হয় তাহলে কিন্তু প্রথমে আস্তে প্রেস করতে হবে, তারপর আস্তে আস্তে যদি প্রয়োজন হয় তাহলে আপনি এটা বাড়াতে পারেন। আর যদি প্রথমেই একবারে ধরে, যেমন ইয়ারতে যে ফ্যানগুলো আছে এগুলোতে যদি একবারে ধরে একদম সবটা ফোর্স এখানে মেরে দেন, তাহলে কিন্তু মানে আপনার যে কম্পিউটারের ফ্যান, তারপরে বিভিন্ন যন্ত্রাংশ, মানে এই হাওয়ার ছোটে এটা মানে একদম ছিঁড়ে নষ্ট হয়ে বা উঠে এখান থেকে চলে যেতে পারে, এরকমও সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ব্লোয়ার ব্যবহারের ক্ষেত্রে সবসময় যদি বেশি ফোর্সের প্রয়োজন হয় ওইখানে দিবেন, কিন্তু প্রথমে আস্তে ফোর্স দিয়ে তারপর কিন্তু করবেন।
আমি এখন এখানে আমি এটা চালাচ্ছি না, কারণ এখানে যদি চালাই তাহলে বালু, এখানে বিশাল বালু টেলি আছে মোটামুটি, এগুলো কিন্তু উড়ে আমার কম্পিউটারের উপরে পড়বে, এই জন্য চালাচ্ছি না। আর এটা এনেছে আমার কম্পিউটার পরিষ্কার করার জন্য। তো এটা হচ্ছে বিষয়। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা কালো অংশ, এটা একটা ব্রাশ। আর এই মোটরগুলো কিন্তু ব্রাশলেস না, এগুলো ব্রাশ সহ। এই যে ব্রাশ, এই যে আরেকটা এই যে দেখতে পাচ্ছেন কালো, এটা কিন্তু একটা ব্রাশ। এই দুইটা ব্রাশ, এই যখন এটা চালাতে থাকবেন দেখবেন যে 2-3 মাস পর, যদি ভালো ব্র্যান্ডের হয়, 2-3 মাস পর দেখবেন এই ব্রাশগুলোর এখানে মানে শর্ট করবে, এখানে শর্ট সার্কিট হবে। এই শর্ট সার্কিট হতে হতে দেখবেন যে হয়ে গেছে, মানে এগুলা পুড়ে গেছে। তো এগুলা পুরার পর এই যে আপনার এখানে কিন্তু একটা ফ্রি দিয়ে দিয়েছে এক জোড়া, দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু পরে আবার এখানে লাগানো যাবে, এগুলো লাগায় কিন্তু আবার করা যাবে। আর এটাকে যে শুধুমাত্র ব্লোয়ার তাই না, মানে হাওয়া মেশিন শুধু তাই না, এটা কিন্তু আপনি এটা দিয়ে যেটা করতে পারবেন, এটা খুলে আপনি এই যে এই অংশটাতে আপনি লাগায় এভাবে লাগিয়ে, তারপর আপনি যদি এই অংশটাতে এই যে আরেকটা দেওয়া আছে, এইটা যদি এই জায়গাটাতে আপনি লাগান, এটা এখানে লাগিয়ে দিলেন, এখন কিন্তু আপনি এটাকে ভ্যাকুয়াম ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা যে জায়গাটাতে আপনি কোনো ময়লা টেনে নিতে চান, তখন এই যে দেখতে পাচ্ছেন, এইটা যে জায়গাটা দিয়ে টেনে নিতে চান, এই জায়গাটা ওই ময়লাতে ধরে রাখলে, এবার প্রেস করলে এই জায়গাটাতে ময়লাগুলো এসে জমা হবে। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন একটা চেইন আছে, এই চেইনটাকে আপনারা খুলে তারপর এই ময়লাটা ফেলে দিতে পারবেন। যে চেইন আছে, এখানে চেইন আছে একটা, এই চেইন আছে, এটা ফেলে দিতে পারবেন। সেক্ষেত্রে সাজেশন করব যে আপনারা যদি ব্লোয়ার কিনেন তাহলে আপনি কখনোই ব্র্যান্ড ছাড়া ব্লোয়ার কিনবেন না। ব্র্যান্ডের জিনিসটার দাম বেশি, যেমন এটার দাম হচ্ছে 1550 টাকা, কিন্তু আপনি যদি ভুল করেও মানে যে নিম্নমানের ব্লোয়ার কিনেন, তাহলে আপনি যে 500 টাকা খরচ করবেন, সেই খরচটাই পুরাটাই কিন্তু একটা লস হয়ে যাবে, এবং আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না, কয়েকদিনও ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা একটা ব্র্যান্ডের জিনিস কিনবেন, টোটাল হোক বা উইলো হোক, এরকম আরও ভালো ভালো ব্র্যান্ড আছে। সেক্ষেত্রে কয়েকটা দিন, অর্থাৎ এটা যদি 1 বছরে আমার ওয়ারেন্টি আছে, আমি কিন্তু 1 বছর পর্যন্ত এটা একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো, কোনো প্রবলেম হবে না আশা করি। আমি নতুন জিনিসের যে জিনিসগুলোর আসলে ওয়ারেন্টি থাকে সেগুলো কিন্তু অনেকবার ব্যবহার করেছি, দেখেছি যে এগুলো আসলে অনেক ভালো সার্ভিস দেয়। আর একটা কম্পিউটার ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই 2 মাস অথবা 2.5 মাস পর, সর্বোচ্চ 3 মাস পর আপনার কম্পিউটারটা খুব ভালোভাবে ব্লোয়ার, তারপরে হচ্ছে যে বিভিন্ন সুতি কাপড়, তারপর ব্রাশ, ওই যে রং তুলি রং করে যে রং যে দেয়, এটার যে ব্রাশ আছে, এই ব্রাশগুলো ব্যবহার করে কম্পিউটার কিন্তু পরিষ্কার করতে হয়। আমি কিন্তু এটার জন্যই আসলে করেছি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে আপনারা কিভাবে ব্লোয়ার চালাবেন। ব্লোয়ার চালানোর অরিজিনাল নিয়মটা হচ্ছে, আপনি কখনো এখানে প্রেস করে ধরে রাখবেন না। আপনি এখানে যখন আপনি এটা চালাবেন, প্রেস করে ধরে রাখবেন না, আপনি সর্বোচ্চ এটা প্রেস করে ধরে রাখবেন হচ্ছে 40 সেকেন্ড। 40 সেকেন্ডের উপরে আপনি প্রেস করে এক নাগারে চালাবেন না। আপনি সবসময় 40 সেকেন্ড যদি আপনি এভাবে ধরে রাখেন, চালিয়ে এভাবে ক্লিক করে এভাবে চাপ দিয়ে ধরে রেখে চালান, তারপর আর 20 সেকেন্ড রেখে ছেড়ে দিবেন, 20 সেকেন্ড পর আবার দিবেন, 40 সেকেন্ড চালানোর পর আবার 20 সেকেন্ড ছেড়ে দিবেন। আর আপনি যদি এক নাগারে ধরে রাখেন, তাহলে এই যে কয়েলটা আছে ভিতরে, এটার ভিতরে মোটরের কয়েল আছে, কয়েলটা কিন্তু এখানে কয়েল আছে, এটার ভিতরে এই কয়েলটা কিন্তু পুড়ে যাবে, একদম জ্বলে যাবে এবং এটা নষ্ট হয়ে যাবে, তারপর কিন্তু আর ঠিক করা যাবে না। সেই জন্য আপনারা যেটা করবেন, ব্লোয়ার সবসময়, ব্লোয়ার হোক ভ্যাকুয়াম ক্লিনার হোক যেটাই হোক, আপনি ভ্যাকুয়াম ক্লিনার যদি ইন্ডাস্ট্রিয়াল হয় তাহলে আপনি আরেকটু বেশিক্ষণ, মানে 1.5-2 মিনিট পর্যন্ত চালাতে পারেন। কিন্তু সবসময় যদি দীর্ঘদিন ব্যবহার করার ইচ্ছা থাকে, তাহলে আপনি যেটা করবেন, 40 সেকেন্ড আপনি চাপ দিয়ে ধরে রাখবেন, মানে এটা ব্যবহার করবেন, কাজ করাবেন, 20 সেকেন্ড এটাকে রেস্ট দিবেন, আবার 40 সেকেন্ড কাজ করাবেন, আবার 20 সেকেন্ড রেস্ট দিবেন। আশা করি আপনার যে টুলটা আছে সেটা অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।